सासू की जरूरत है जैसे सासू की जरूरत है जैसे जिंदगी के लिए कुछ एक जन्म चाहिए आशिक के लिए सासू की जरूरत है जैसे सासू की जरूरत है जैसे जिंदगी के लिए कुछ एक जन्म चाहिए आशिक के लिए কি বলবো দাদা আমি তবলা শিখছিলাম তবলা মাস্টার আস্তে আস্তে আমার মাথা গজে দিয়ে চলে গেছে একদম মাথায় ধরতে পারিনি তবলা যা বলতে ভুলে চলে যাচ্ছে আমার বউ তত রেগে একদম ফায়ার হয়ে যাচ্ছে বলি আর তবলা শিখবো না বাঁশি শিখবো কালো বাঁশি মানে ফ্লোট বাঁশির মাস্টার ডেকে এনেছি বলতেছে কোচে তুই একটু ফুঁক দে তো দেখি কেমন পারিস যেই আমি জিভটা নিয়ে বুকের মতো ঢুকে দিচ্ছি এমন জিভে লেগে রক্ত বেরোচ্ছে ফিনকি ধরে বলে আই তোর হবে না বলে কালো মাস্টার চলে গেল আমি আর কি বলবো আবার তবলা শুরু করেছি বলি তবলা মাস্টারের খবর দিয়েছি তবলা মাস্টার আসবে আমার বউ বলতে এইবারে যদি মাস্টার আসে তোর মাথা চিবি খেয়ে আমি বলি কি জ্বালাই পড়ছি তবলা না শিখে আমি শুনবো নি মাস্টার আসবে রেয়াজটা একটু করে নি যদি ধরে আবার মুশকিল হয়ে যাবে তাতে গদি ঘিনা ধা গদি ঘিনা ধা তাতে রেখে পেটে কোথা গদি ঘিনা ধা তাদিন দিন ওই সরে গেছে মাথায় রে কি করি মাথা চালায় চলে যায় দেখি মাস্টারমশাই আসবে বলেছে বলে রায়দির মোড়ে দাঁড়াবি বাবা তোর ঘর তো জানিনি তুই একটু আগিয়ে আসবি আমি এখন মাস্টারমশাই আগিয়ে আনতে চললাম साजन मेरा उस पार है मिलने को दिल की बहार है साजन मेरा उस पार है मिलने को दिल की बहार है मौसम भी अब जैसे नहीं का अब हमको डरना साही का मौसम भी अब जैसे नहीं का अब हमको डरना साही का जीवन का जिसका इंतजार है आने वो वाले वो बाहर है जीवन का जिसका इंतजार है आने वो वाले वो बाहर है না সংসারে অভাব থাকলে ভালোবাসার জানলা দিয়ে পালাবে যেমন ধরে বেঁধে প্রেম হয় না আর সঙ্গীত বিদ্যা সবার হয় না আমার স্বামী আজ 10 বছর ডিগি তবলা শিখছে আজ পর্যন্ত তবলায় হাত করতে পারলো না মাস্টারমশাই এসছে বলছে বাবা আমি একটা গান গাই তুই একটু বাজা তো গান একদিকে যাচ্ছে বাজনা একদিকে যাচ্ছে মাস্টারমশাই বলছে বাবা তুই একটু তালে বাজা উনি কি বলছে জানো মাস্টারমশাই আমি টাকা খরচ করে বল শিখেছি তালে বাজাবো না আমি আমার বল বাজিয়ে যাবো চিন্তা করতে পারে ফিরে আজকের আর একটা গুরুদেব আসবে 30 দিনে 30টা গুরুদেব আসছে আর যাচ্ছে সংসারটা পুরো শেষ হয়ে যাচ্ছে আজকের গুরুদেব আসবে হয় গুরুদেব এই বাড়িতে থাকবে নয় আমি থাকবো আগে বান্নাটা বেটে নি তারপর গুরুদেব আসে কিনা দেখি বৌমা এই মা বাড়িতে আছো? হ্যাঁ বাড়িতে আছি কি বলুন এই বেড়ে বাড়ি আছে তুমি কেমন ধরনের লোক বলো তো আমার স্বামী অত লম্বা আর তুমি বেড়ে বেড়ে করে খালি নাম খাস্তা করছো এই না আজকের ওই বেড়ে তবলা শেখানোর কথা ছিল তো ওই এসেছিলাম ঠিক আছে তুমি এসেছো তুমি ওখানে বসো আমি শিলের নোড়াটা একটু একদিকে একটু ছুঁচ করে নি মা অনেক দূর দিয়ে আসতেছে এক গ্লাস জল হবে মা হ্যাঁ জল অবশ্যই দেবো তুমি একটু বসো আমি শিলের নোড়াটা একদিকে একটু ভালো করে ছুঁচ করে নি বৌমা ওই শিলের নোড়াটা একদিকে সুচ করতেছে ওটা কি করবে কেন সোচ করছি জানো হ্যাঁ কেন তোমার শিষ্য বলেছি
বলে গুরুদেব এলে হ্যাঁ গুরুদেবের দক্ষিণা হিসাবে হ্যাঁ ওই শিলের নোড়াটা দেয়া হবে। কি হয়েছে? আমি যদি বেঁচে থাকি তোর বাড়ি আবার আসবো। ও মা, তুমি কেমন গুরুদেব? শিষ্য যদি একটা দক্ষিণা দেয় তুমি দক্ষিণা নেবে না? ওরাম ওরাম দক্ষিণা দরকার হ্যাঁ, তোমার নেই, মা। দক্ষিণা নিতে হবে বাবা। না, মা। হ্যাঁ, তোমার দক্ষিণা আমি নিতে হবে। যদি বেঁচে থাকি আমি তোর বাড়ি আসবো। তোমার নিতে হবে কিন্তু গুরুদেব। গুরুদেব, তুমি রাগারাই করো না গুরুদেব। আমার যেমন ছেলে জুটেছে বাচ্চা। তোমার শিষ্য যেমন জুটেছে তেমন তেমন নিতে হবে। লাগবে না, মা। নেবে না? না, মা। হ্যাঁ, তোমার দেবো। না। গুরুদেব যেন বাড়িতে ঘটবে না, আর সে লোক এসে কি বলবে? এই এই এই, গুরুদেব আমাদের বাড়ি গেছিল। আচ্ছা, তোমার গুরুদেবের এত জ্ঞান আক্কেল কম কেন বলো তো? কেন কেন? আচ্ছা, আমি শিলের নোড়া নিয়ে বাড়না বাড়ছি, হ্যাঁ তোমার গুরুদেবের সঙ্গে বলছি জানো কি? আচ্ছা, আচ্ছা, বলে আচ্ছা। জানো বৌমা, তোমরা তো শিলের নোড়ায় বান্না পেটে খাচ্ছ, আচ্ছা। তোমাদের শরীরটা ঠান্ডা হচ্ছে, হ্যাঁ। আর তোমার গুরুমা গুঁড়ো লঙ্কা খাইয়ে খাইয়ে আমাদের পেটে শেতলা ফেলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। বলে বৌমা তোমার শিলের নোড়াটা দেবে? আমি বলে আমি শিলের নোড়া দিলে আমরা কিসে বান্না পেটে খাবো? তারপর, আমি তারপর? দিয়ে নি বলে হ্যাঁ। তোমার গুরুদেব রাগারাই করে এক্ষুনি চলে গেল। ওরে হারামির বাচ্চা, কি হয়েছে? কি করি রে? কি? শিলের নোড়ার মায়া তুই ছাড়তে পারিনি। না, আমি শিলের নোড়া দেবো না। ওরে গুরুদেবের অপমান করে মহাপাপ লিপ্ত হয়ে যাও। আচ্ছা, শিলের নোড়া দিয়ে দিলে আমরা কিসে বান্না পেটে খাবো? তোর কাছে অনুরোধ করে বলেছি গুরুদেবের আমি অপমান করবো না, গুরুদেবের আশা পূরণ করবো। না, আমি শিলের নোড়া দেবো না। শিলের নোড়াতে আমি দেবো না বলছি। আমি রায়দিক বাজার থেকে তোর কিনে দেবো। না, আমি জোর করে বলছি। আমি দেবো না বলছি। গুরুদেব, তুমি কত দূরে গেছো গুরুদেব? আমি তোমার আশা পূরণ করব, আমি তোমার একনিষ্ঠ ভক্ত। বাবা গুরুদেব। গুরুদেব, তুমি রাগারাই করে যেও না গুরুদেব, তোমার শিষ্যই নোড়া নিয়ে যাচ্ছে, তোমাকে দেবে। ওই আসতে দেবে। গুরুদেব, আমি তোমার শিলের নোড়া দেবো, আমি তোমার গুরুদেব, তুমি যেও না গুরুদেব, আমি তোমার আশা পূরণ করবো গুরুদেব। গুরুদেব, এই অবলা নারীর কথা তুমি রাগারাই করো না গুরুদেব, তোমার শিষ্যই তো নোড়া নিয়ে এসছি, তোমাকে দেবে। পায়ে ধরি ও গুরুদেব, মেঠাবো আশা। আর সাইজ দেখে শুকাই বুক হচ্ছে পিপাসা। ও জল দে ঘটি খাও রে বাবা। কেন কেন গুরুদেব, সাইজটা খুব বড় হয়ে গেছে। পায়ে ধরি ও গুরুদেব, মেঠাবো আশা। সাইজ দেখে শুকাই বুক হচ্ছে পিপাসা। উরি বাবা, উরি বাবা, উরি বাবা কি সাইজ। গুরুদেব, কেন ছোট সাইজ হলে তুমি নিতে নাকি? ওই বছর বছর শেখালে তুমি একই রাগিনী এক তাল। আর সরু হলে নেওয়া যেত কিন্তু লাগবে ভীষণ ঝাল। কেন শিলের নোড়া সরু মোটা কি আছে, এটা তুমি নেবে না? না। ওই বছর বছর শেখালে তুমি একই রাগিনী এক তাল। আর সরু হলে নেওয়া যেত কিন্তু লাগবে ভীষণ ঝাল। সামান্য তরে কেন হচ্ছে হতাশা, সামান্য তরে কেন হচ্ছে হতাশা। সাইজ থেকে শুকাই বুক হচ্ছে পিপাসা। উরি বাবা, উরি বাবা, উরি বাবা কি সাইজ। গুরুদেব, তুমি তোমার বৌমার কথা শুনে একদম রাগ করবে না। আমি তোমার শিষ্য, তোমার আশা পূরণ করব আমি। হ্যাঁ। গুরুর মনে যদি দুঃখ হবে যে মহাপ্পা। বাঁচার ইচ্ছা নেই কই আমার, গঙ্গায় দেবো আমি ঝাঁপ। না গুরুদেব, ও বাবা, তুমি মরে গেলে আমি কি গলায় দড়ি করে মরবো? ও গুরুদেব, গুরুর মনে যদি দুঃখ হবে যে মহাপ্পা। আর বাঁচার ইচ্ছা নেই কই আমার, গঙ্গায় দেবো আমি ঝাঁপ। সামান্য তরে কেন হচ্ছে হতাশা, সামান্য তরে কেন হচ্ছে হতাশা। সাইজ থেকে শুকাই বুক হচ্ছে পিপাসা। উরি বাবা, উরি বাবা, উরি বাবা কি সাইজ। কেন গুরুদেব, গুরুদেব 30 দিনে মাস হয়, 30টা গুরুদেব আমার বাড়িতে এসে আমার সংসার পুরো শেষ করে দিল। আমার অভাবে সংসার গুরু আসে বারংবার, তাড়ানোর জন্য এই প্ল্যান। আর মশান দেখে শরীর আমার হয়ে যাচ্ছে ঘামে। এই আরতি, কি
তুই এ কি প্ল্যান খাটিয়েছিস? কি বাবা এই যত গরিব মানুষ হোক না কেন তার বাড়ি অতিথি হিসাবে এলে তাদের দুটো খেতে দিতে হয়। হ্যাঁ তা তুই এইরকম প্ল্যান করেছিস আমার তাহলে শিক্ষা থেকে বঞ্চিত করে দিবি? আমার অভাবের সংসার গুরু আসে বারংবার তাড়ানোর জন্য এই প্ল্যান। আর মশান দেখি শরীর আমার হয়ে যাচ্ছে ঘামে স্যার। উত্থান বলে গুরুদেবের করোনা নয় রাশা, উত্থান বলে গুরুদেবের করোনা নয় রাশা। আইস দেখে শুকাই বুবু হচ্ছে পিপাসা। উরি উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা কি সাই। জানো গুরুদেব আমার সংসারটা পুরো শেষ করে দিল। এনার এমনি তো ডিগি তুবলে বাজনা শিখতে পারছে না, উনি একদিকে গান বাজনা শেখে, আমি রান্নাঘরে রান্না করি। ওনার সেই গানটা শিখতে পারছে না, সেই গানটা আমি শিখে ফেলেছি। আর সত্যি সত্যি তোমাকে তাড়ানোর জন্য আমি এই প্ল্যানটা করেছি গুরুদেব। তোমার প্রতি যদি অন্যায় করে থাকি তুমি আমায় ক্ষমা করে দাও গুরুদেব। ওনার যে গানটা শিখতে পারলে সেই গানটা আমি গাইবো গুরুদেব। গান আমার একটু শুনি। গুরুরু আশীর্বাদে পেয়েছি যে সুর, আজ তা ছড়িয়ে দেব গুরু বহুদূর। ও সাধনা সফল হবে জীবনী আমার, স্নেহ দিয়ে গুরুদেব কাছে টেনে নেয়। আজ তো গুরুর পায়ে শ্রদ্ধা না, তাই তো গুরুর মান রাখতে গানি আমার পূজা, গানি পরিচয়, তাই তো জীবন মন শুধু গীতিময়। শোনাতিলাম এই আসরে ভরিয়ে দিতে না সুরে সুরে। ও গানি আমার পূজা, গানে পরিচয়, গানে পরিচয়।